উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি জানেন, আমি তো সাংবাদিক নই। আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন, একজন চিহ্নিত রাজাকারের পুত্র। তার বয়স তিনি নিজেই বলেছেন 70 ঊর্ধ্ব, অর্থাৎ তিনি 71-এর সময় বিশোর্ধ্ব একজন মানুষ ছিলেন, অথচ তিনি যুদ্ধে যান নাই। আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে জানতো নাই, তিনি একজন রাজাকার পুত্র, এই মির্জা ফখরুল। তার বাবা যেই 37,000 যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালাল আইনে বঙ্গবন্ধুর সময়, তাদের একজন। এমনকি সাধারণ ক্ষমার পরে যে 26,000 ক্ষমা পাওয়ার পরেও যে 11,000 বন্দী ছিল, তাদের একজন ছিল এই চখা রাজাকার, অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন। তিনি ক্লেম করছেন তারা যুদ্ধে গেছিলেন। তিনি যুদ্ধে গেছিলেন, কোন সেক্টরে যুদ্ধে গেছিলেন? এত বড় একটা ব্লেটেন্ট লাই আপনাদের মুখের উপর তিনি বললেন। আপনারা ভিডিওটার গঠন দেখছেন, গঠন কৌশল দেখছেন, আপনাদের খুব ভালো লেগেছে, মার্জিত ভাষায় বলেছে, আপনারা সব দেখছেন, কিন্তু মিথ্যাচারটা দেখছেন না। যেই মশালের আলোর কথা বলছে, সেই মশালের আলো চখা রাজাকারের মতো রাজাকাররা আমাদের বাবাদেরকে হত্যা করে নিভিয়ে দিতে চেয়েছিল। মশালের আলোটা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু 4 নেতা এবং তাদের ফলোয়ার, আমাদের বাবারা, মুক্তিযোদ্ধারা, শহীদরা, বীরাঙ্গনারা। তাদের এই মশালের আলো এখন দাবিদার হবে চখা রাজাকারের ছেলে, আর আপনারা বসে বসে সুশীল আলোচনা করবেন। আমি অত্যন্ত দুঃখিত রূপা, আমি আসলে মানে এত বড় সুগর একটা জিনিস সুন্দরভাবে বলা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু সেটা তো মিথ্যাচার। আগে সেটা নিয়ে কথা বলুন, আগে বলুন যে এটা একটা হচ্ছে সরৈব মিথ্যাচার, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন না তিনি। কিন্তু পাকিস্তান দেখেন, সমস্ত কিছু কিন্তু ঠিক আছে লাইন মোতাবেক, পাকিস্তান নামটা কিন্তু তিনি উচ্চারণ করেননি, পাঞ্জাবি বলেছেন। এবং তরুণদের মধ্যে এই জিনিসটাই তো বারবার আমরা শহীদ সন্তানরা এবং অ্যাক্টিভিস্টরা বলি আপনাদেরকে, যে আমরা এই যে ধমনীতে আস্তে করে বিষ ঢুকিয়ে দেয়া, এই জিনিসটাই তো আমরা চাই না। তরুণদেরকে তারা আপনার ভোট আপনি দেবেন, হ্যান ত্যান বলে কত বড় একটা মিথ্যা জিনিস গিলিয়ে দিচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ করেছিল। তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল। হতে পারে এটি অসতর্কতা নাকি নুসরাত চৌধুরী? না, এটা একটা রিটেন স্ক্রিপ্ট। আমিও মিডিয়ায় কাজ করি কিছু কিছু, আপনি তো মিডিয়ার কাজই করেন রূপা। এটা একেবারে স্বতঃস্ফূর্ত বক্তৃতা না, এটা একটা রিটেন স্ক্রিপ্ট। আর তাও যদি হয়, উনি চখা রাজাকারের ছেলে, উনি নিজের মনের ভিতরে অন্তরে জানেন উনি কি জিনিস। উনি যখন বলছেন উনি জানেন না যে উনি যুদ্ধ করেন নাই। আর আপনার বিজ্ঞ আলোচক যারা আলোচনা করছেন, আমি তাদের কাছেও জানতে চাই যে ওনারা কি জানেন মির্জা ফখরুল কত নাম্বার সেক্টরের মুক্তিযোদ্ধা। কিন্তু ডক্টর নুসরাত কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছেন যে তার বাবা পরিচয় কি করেছিলেন তার সাথে। আমি এই বিরতির সময় কয়েকটা ফোন পেয়েছি, বাড়ি যাদের ঠাকুরগা, তারা নিশ্চয়তা দিয়ে বলছেন, কারণ আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে তার এলাকার মানুষ তো জানবেই, এবং 71-এ যুদ্ধে ছিলেন বা বেঁচে ছিলেন এরকম অনেক মানুষ, অনেক গল্প গুজব তারা জানে। ফলে মির্জা ফখরুল যে এলাকার মানুষ, সে এলাকার মানুষ যখন ফোন করে বলে যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তার বাবা রাজাকার ছিলেন এবং তার বাবার সাথে তিনি সেই কাজই করেছেন, তখন এলাকাবাসীর তথ্যটাও বিবেচনা নেওয়ার ব্যাপার আছে। আর নিশ্চয়ই ডক্টর নুসরাত যেটা দাবি করেছেন, হাওয়া থেকে এনে যদি তিনি বলতেন, তিনি দিন ক্ষণ তথ্য সবকিছু মিলিয়ে বলছেন, তিনি একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ে হিসাবে এসব তথ্য ওনার বেশি জানার কথা। আমরা জানতাম না বা আমরা এই প্রসঙ্গটা আনি নাই, সেজন্য আমি দুঃখিত। কিন্তু এই তথ্যটা যদি সত্য হয়ে থাকে যে তিনি একজন মুক্তিযোদ্ধা না, তার বাপ যাই হোক না কেন, তিনি যখন মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন, এটা তো নিশ্চয়ই অপরাধ। আপনার